ফুটবল খেলা দেখতে এসে আমাদের সাথে এমনটা হবে আমরা নিজেরাও বুঝতে পারিনি। দেখো আজ যেহেতু রবিবার ছিল আর আজ একটি খেলা ছিল আমাদের গ্রামের বাইরে, আর আমার একটি বন্ধু আমাকে নিতে আসবে, তার জন্য আমি বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর তোমাদের সাথে বলতে বলতে চলেও এসছে, আর আমরা এখন যাব এখান থেকে স্টেশনের ওখানে। আর তার মধ্যে যেতে যেতে রাস্তায় একটি বন্ধু ফোন করেছিল, ওকে নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে গেছিলাম ওর বাড়ির সামনে। যেহেতু আজ আমরা টোটোই করে খেলা দেখতে যাব, তার জন্য আর কি অনেকে যাব, আর কি আমরা সবাই বন্ধুরা মিলে যাব এই টোটোতে করে খেলা দেখতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্টেশনের এখানেও চলে এসেছি, আর এখান থেকে আর কি দাদারা যাবে টোটোতে করে আমাদের সাথে। আর যে দাদারা খেলা করবে তারা তো আগে চলে গেছিল, আর কি আমরা একটু লেটে বার হয়েছিলাম বাড়ি থেকে। আর আমরা যেখানে খেলা দেখতে যাচ্ছি ওটা আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মাঠের এখানেও চলে এসেছি, আর আমরা এসে দেখি ভাই মাঠে কেউই নেই, পুরোটাই ফাঁকা ছিল। আর আমরা যখন এসেছিলাম তখন প্রায় 1টা বাজে, আর তাও অনেক টিম আসেনি এখনো। আর যেহেতু এখনো অনেক টিম এসে পৌঁছায়নি, তার জন্য আমরা একটি নৌকা ঘাটে এসেছিলাম। আর আমরা এখানে এসেছিলাম নৌকা চড়ার জন্য। আর সামনাসামনি এমন ভাবে নৌকাতে বাইক যাওয়া দেখে তো আমারও ভয় লেগে গেছিল প্রথমে, কেননা এটা আমাদের ওদিকে নাই। আর এটা প্রথম দেখে ভাই আমিও অবাক হয়ে গেছিলাম। আর আমরা যেহেতু অনেকে এসেছিলাম এখানে নৌকা চড়ার জন্য, তার জন্য ভালোই মজা হচ্ছিল আমাদের এখানে। আর এটা যেহেতু আমাদের ওখানে নেই, আর যখন ভাই নৌকাটি একটু দুলছিল তখন একটু ভয় ভয় লাগছিল আর কি। আর এই ছোট ভাইগুলি এতটা পরিশ্রম করছিল না, যেটা আর কি তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর কি নৌকাটার অনেক বয়স হয়ে গেছিল, আর কি ভিতরে জল ঢুকছিল নৌকাটির। আর এই ছোট ভাইগুলি এই নদীটি পার করার জন্য খুবই অল্প টাকা চার্জ করে, যেটা আর কি শুনে প্রথমে আমিও অবাক হয়ে গেছিলাম। এমন সময়ে এসেও এরা আর কি 5 টাকার বিনিময়ে এই নদীটি পার করিয়ে দেয় লোকজনকে। আর আমরা প্রায় অনেকক্ষণ নৌকাতে করে ঘুরছিলাম এখানে, আর এরা নৌকা থেকে নেমে গেছিল, আর কি আমি কটা ফটোশুটের জন্য নৌকাতে ছিলাম কিছুক্ষণের জন্য। তো যাই হোক, চলো এখান থেকে আমরা এবার ছোট ভাইদেরকে টাকা দিয়ে বার হবো। আর কি ওদিকে খেলাটিও শুরু হয়ে গেছিল, আর খেলার ওখানে যাব এখন আমরা। আর ঘাটের ওখান থেকে খেলার এখানে আসার পর কিছুক্ষণ বসে থাকার পরই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো যাই হোক, চলো ভিডিওটি আর বেশি বড় করবো না, আমরা বৃষ্টিতে খেলা দেখতে থাকি। তোমরা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও। দেখা হচ্ছে এমন একটি ফ্রেশ ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।